আসসালামু আলাইকুম। আমরা jQueryর 17 টিউটোরিয়াল কমপ্লিট করে ফেলেছিলাম, রাইট? সো আমি যদি আমার প্লেলিস্টে আসি তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের 17 পার্ট কমপ্লিট। ওকে, সো যারা আমার চ্যানেলে এখনও এই প্লেলিস্ট দেখেননি, আমি রিকোয়েস্ট করবো সবাই এই প্লেলিস্ট ফলো করবেন এবং ধাপে ধাপে দেখার চেষ্টা করবেন এবং শেখার চেষ্টা করবেন। আমি খুব সুন্দর করে বুঝিয়েছি, তো আশা করি সবাই বুঝতে পারবেন। সো আমরা 16 এবং 17-এ বেশ কয়েকটা জিনিস শিখেছিলাম, কি প্রেস এবং কি ডাউন, এবং 17-এ আমরা শিখেছিলাম কি আপ ইভেন্ট। সো এই দুইটা যেহেতু সিমিলার, এর জন্য আমি দুইটাকে একসাথে দেখিয়েছি। আর কি আপটা একটু ডিফারেন্ট, তো সেটাকে একটু আলাদা করে দেখিয়েছি। তো 17 টিউটোরিয়াল অথবা 16 টিউটোরিয়াল যারা দেখেননি তারা এই প্লেলিস্টে এসে দেখে ফেলবেন। ওকে, সো যদি আমার চ্যানেলে সাবস্ক্রাইব না করে থাকেন এবং যদি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওর সাথে যে বেল আইকন আছে এই বেল আইকনটা অন করে দিবেন। সো শুরু করা যাক। তো আমরা আমাদের এখানে ছিলাম, আমাদের লাস্ট কাজ। এখানে আমরা দেখেছিলাম যে কিভাবে কি প্রেস এবং কি আপ, কি ডাউন ইভেন্ট কিভাবে কাজ করে। সো আমরা যেটা শিখতে যাচ্ছি সেটা হচ্ছে কনটেক্সট মেনু। মাউস ইভেন্টের আরও বেশ কয়েকটা ইভেন্ট আছে যেগুলো আমরা শিখি নাই। ওকে, আমরা 4টা ইভেন্ট শিখেছি। এই 4টা ইভেন্টও যদি কেউ না দেখে থাকেন তাহলে আমার প্লেলিস্ট থেকে এগুলো দেখে আসবেন। ওকে, সো আমরা হচ্ছে মাউসের আরেকটা ইভেন্ট হচ্ছে আমরা শিখতে যাচ্ছি, সেটা হচ্ছে কনটেক্সট মেনু ইভেন্ট। ওকে, সেই কনটেক্সট মেনু ইভেন্টটা কি আসলে আমরা একটু কোড করার আগে আমরা একটু বোঝার চেষ্টা করি। কনটেক্সট মেনু হচ্ছে আমরা যখন মাউসের দুইটা অপশন থাকে, একটা হচ্ছে লেফট ক্লিক আর একটা হচ্ছে রাইট ক্লিক, রাইট? সো আমি যদি লেফটে ক্লিক করি তখন এরকম রিফ্লেকশন দেখা যাচ্ছে, ঠিক আছে? এরকম একটা বাটনে যদি আমি ক্লিক করি তখন এরকম একটা রিফ্লেকশন আমরা দেখতে পাচ্ছি। তার মানে হচ্ছে সাবমিট, মানে আমরা যখন লেফট দিয়ে ক্লিক করব তখন সেটা হচ্ছে আপনার কি হবে, তখন আমরা সাবমিট করছি, ঠিক আছে? অথবা আমি যদি আমার মাউসের রাইট ক্লিক করি তখন আমি দেখতে পাবো যে আমার উইন্ডোজ থেকে একটা পপ আপ মেনু চলে আসছে, ঠিক আছে? আমি যদি আবারও ক্লিক করি তখন দেখেন, আমি যদি আবারও আমার মাউসের রাইট ক্লিক করি তখন এরকম একটা পপ আপ মেনু চলে আসবে। তো আমরা এই পপ আপ মেনুটা এটা বাই ডিফল্ট চলে আসতেছে। আপনি এখানে যেখানে ক্লিক করবেন মাউসের রাইট ক্লিক তখন এরকম পপ আপ মেনু দেখাবে। ওকে, সো আমরা এরকমই একটা কাজ করতে যাচ্ছি। কনটেক্সট মেনু যখন আমরা মাউসের ইভেন্টে যখন আমরা কনটেক্সট মেনুটা অ্যাড করে দিব তখন কি হবে, আমরা যখন মাউসের রাইট ক্লিক করব তখনই একটা ইভেন্ট ঘটবে। ওকে, সো সেটা করার জন্য আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমেই একটা বাটন তৈরি করে রেখেছি। আপনারা ভিডিওটা পজ করে এই বাটনটা তৈরি করে ফেলবেন। ওকে, সো এই বাটনের আইডি দিছি হচ্ছে আপনার বাটন কনটেক্সট। ওকে, সো আমরা কি করব, আমরা হচ্ছে প্রথমে স্ক্রিপ্ট ট্যাগের মধ্যে jQueryর প্রথম লাইনটা লিখে ফেলবো। সেটা কি আপনার ডকুমেন্ট ডট রেডি, দেন হচ্ছে ফাংশন, তারপর হচ্ছে আমাদের কাজ হচ্ছে ডলার সাইন ফাইন্ড করা। আমাদের কাজ হচ্ছে আমাদের যে এলিমেন্টটা যেখানে আছে সেই এলিমেন্টটা ফাইন্ড করা। সো বাটন যেহেতু এটা যেহেতু একটা নেমের আগে আমরা কি দিব, আমরা হ্যাশট্যাগ দিব। ওকে, সো তারপরে আমরা কি করব, কনটেক্সট মেনু। ওকে, কনটেক্সট মেনুকে আমরা কি করব, কল করব, এই মেথডটাকে কল করব। তো এই মেথডটাকে যখন কল করব, মেথড কি করে, একটা কাজ সম্পাদন করে দেয়। ওকে, সেটা আমি বারবারই বলি, মেথড সবসময় একটা ক্রিয়া সম্পাদন করে দেয়। সো এই মেথডটাকে আমরা কি করলাম, আমরা কল করে দিলাম। সো ও কি কাজ করবে, তো ও কি কাজ করতে পারবে কিনা সেটার জন্য আমরা কি করব, আমরা জাভাস্ক্রিপ্টের একটা মেথড আছে অ্যালার্ট। সো আমরা এই অ্যালার্ট মেথডটাকে আমরা কনটেক্সট মেনু ক্লিকড। ওকে, সো আমরা একটা মেসেজ দিয়ে দিলাম, যখনই আমরা ক্লিক করব ওই বাটনে তখনই আমাদের এই মেসেজটা দেখাবে। ওকে, পপ আপ একটা এরকম একটা মেসেজ দেখাবে। তো আমি এটাকে সেভ করে যখন আমার ব্রাউজারে আসবে এবং একটা রিফ্রেশ দিব তখন দেখেন আমি যদি আমার এই বাটন ছাড়া আমি যদি বাইরে যে কোনো জায়গায় যখন আমি মাউসের রাইট ক্লিক করছি তখন এরকম একটা পপ আপ মেনু আমরা দেখতে পাচ্ছি। কিন্তু আমি যদি বাটনে এখন যদি আমি মাউসের রাইট ক্লিক করি তখন আমি দেখতে পাচ্ছি যে আমাদের এখানে একটা পপ আপ মেনু দেখাচ্ছে, ঠিক আছে? এখানে আমার যে মেসেজটা এখানে শো করছে, কনটেক্সট মেনু ক্লিক সাকসেসফুলি। তো আশা করি এতটুকু বুঝতে পেরেছেন এবং এই জিনিসটা খুবই সহজ। আমরা নেক্সট পার্টে দেখব যে কনটেক্সট মেনুর মাধ্যমে কিভাবে একটা এলিমেন্টকে আরও সুন্দরভাবে কাজ করা যায়। ওকে, সো থ্যাংক ইউ সো মাচ, ধন্যবাদ সবাইকে।